করেছে যে জাতীয় পার্টি এবং 14 দল এবং আওয়ামী লীগের সমস্ত দোসরকে নিষিদ্ধ করতে হবে। আমি বহু চিন্তা করে দেখলাম যে গত 24 সালের 7 জানুয়ারি নির্বাচন, যেই নির্বাচনে কেউ জনগণ অংশগ্রহণ করেনি, সেই নির্বাচনে 24টা না 25টা রাজনৈতিক দল অংশগ্রহণ করেছিল না? তাহলে তো স্বৈরাচারের দোষর হিসাবে এই সব দলকে নিষিদ্ধ করা উচিত, তাই না? আর আপনি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করবেন 7ই আগস্টের পরে, যখন আমরা বললাম সমস্ত দলকে নিষিদ্ধ করতে হবে, তখন কেন বললেন না? কার ট্যাবলেট খেয়েছিলেন, কার গুলানো ট্যাবলেট খেয়ে তখন জাতীয় পার্টির নিষিদ্ধতা চেলেন না? আপনি 1 বছর পরে এসে বলছেন যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে, 14 দলকে নিষিদ্ধ করতে হবে, সমস্ত রাজনৈতিক দল যারা স্বৈরাচারের দোসর তাদের নিষিদ্ধ করতে হবে। আমি বললাম আমাদের 24 সালের 7ই জানুয়ারি আরো অনেক দল নির্বাচন করেছিল হাসিনার সাথে, তবে তারেও নিষিদ্ধ করা দরকার, তাই না? এখন সবাইকে যদি নিষিদ্ধ করেন আর আপনিও বলছেন নির্বাচনে যাবেন না, তাহলে নির্বাচনটা করবে কি? নির্বাচনের মাঠটা ফাঁকা রাখছেন কেন? হাসিনার বয়ানকে প্রতিষ্ঠা করবার জন্য? আমরা শুনেছি 5,000 কোটি টাকা না 4,000 কোটি টাকা শেখ হাসিনা ওই এসালম গ্রুপের কাছ থেকে কলকাতায় লেনদেন হয়েছে, পত্রিকায় পড়েছেন না? অনেকে যারা পত্রিকা পড়েন, রাজনীতির খবরটা রাখেন, তারা দেখেছেন যে 4,000 কোটি টাকা না 5,000 কোটি টাকা এসালমের কাছ থেকে শেখ হাসিনা দিয়ে বাংলাদেশে প্রবাহে সেই টাকা সরবরাহ করছে। তাতে আমরা রক্ত দিয়ে সরকার করলাম, আমরা টাকা কোথায় কিভাবে গিয়েছে একদিন বাংলাদেশের মানুষ কিন্তু তার ঠিকই খুঁজে বের করবে। হঠাৎ দেখছেন না বিভিন্ন স্থানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, দেখছেন না বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল। আর দেখবেন মিছিলটা হলেই বলে এদের তো প্রতিরোধ করার দায়িত্ব বিএনপি, মানে বিএনপি প্রতিরোধ করবে, আর আপনি যে তলে তলে যে উপাধ্যক্ষদের করেছিল না, তলে তলে বা গোপনে গোপনে ওদের সাথে সম্পর্ক রেখে ভোটের রাজনীতিতে এক হতে চায়, তাই না? আওয়ামী লীগের ভোটটা নিতে চায়, তাই তো? এখন এই যে আওয়ামী লীগের খন্ড খন্ড ঝটিকা মিছিল, এতে কিন্তু শেখ হাসিনা খুশি হয় না। তার দরকার বাইতুল মুকাররমের দক্ষিণ গেট উত্তর গেটে মিছিল হোক। আমরা ইতিমধ্যে দেখছি বাইতুল মুকাররমের দক্ষিণ গেট উত্তর গেটে কিভাবে মিছিল হচ্ছে শেখ হাসিনার আঙ্গুলের ইশারায়, শেখ হাসিনার কালো টাকার প্রভাবে। কিন্তু মনে রাখবেন, বাংলাদেশের জনগণ কখনো আপনাদের এই অপপ্রচারকে, আপনাদের অন্যায় ব্যবস্থাকে কখনো মেনে আগেও নেয়নি, এখনো নেবে না। আমরা বলছি, আচ্ছা বলুন, এই যে সংস্কার বলেন, এই সংস্কার আমাদের আগে, বিএনপির আগে কি কেউ কখনো বলে? আর এইবার যা ধরাচ্ছেন 24 সালে এমন একটা নিয়ম করতে চাচ্ছে, ওরা বলছে যে প্রভিশনাল কনস্টিটিউশন অর্ডার, মানে বিশেষ খণ্ডকালীন একটা সাংবিধানিক অর্ডার পাশ করতে হবে। সেই অর্ডার পাশ করে নাকি আমাদের জুলাই যে সনদ, এই অঙ্গীকারগুলোকে নাকি বাস্তবায়ন করতে হবে, এবং এটা যারা মানবে না তারা নাকি রাষ্ট্রদ্রোহী, দেশদ্রোহী, এরকম একটা নিয়ম জামাতে ইসলাম চাচ্ছে। আমি এক জামাতের নেতাকে বললাম যে 71 সালে যে দেশদ্রোহী ট্যাবলেট খেয়েছেন তার ঢেকুর কি আপনি এখনো তোলেন? এই 24 সালে যে আপনার ওই প্রভিশনাল কনস্টিটিউশন অর্ডার না মানলে রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে দেবেন, আসলে এটা হতে পারে না। যাই হোক, আমি আবারও বলছি যে বিএনপি হলো এ দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের একমাত্র রক্ষা কবচ। আজকে বুঝুন, যদি নির্বাচনটা অনিশ্চয়তা হয়ে যায়, ইনশাআল্লাহ নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। যদি নির্বাচনটা অনিশ্চয়তা হয়ে যায়, যদি নির্বাচনটা কোনো কারণে আল্লাহ না করে পিছিয়ে যায়, যদি আদৌ না হয়, আমাদের দেশে কি ভয়ঙ্কর পরিস্থিতি আমরা পড়তে যাচ্ছি আমরা বুঝুন একবার। অর্থাৎ জামাত ইসলাম বা অন্য কোনো রাজনৈতিক দলের কাছে
বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব কখনো আপনার নিরাপদ ছিল না। একমাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার দল এবং তার পরিবারের কাছে এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সব সময় আপনার সংরক্ষিত ছিল। আপনারা ৭১ সালে দেখেছেন রক্ষা করে স্বৈরাচারকে বিদায় করেছিলেন। আবার দেখবেন ২৪-এর গণ অভ্যুত্থান, এই কথাটা সবার মনে রাখা উচিত। টেলিভিশন পত্র যারা টকশো দেখেন তারা অনেক সময় বলেন যে আজকে যদি এই অমুক না হতো তাহলে বিএনপি বা অমুক দলের কি হতো। আমি সব খুলে বলছি না। আপনারা মনে আছে ২৪-এর গণ অভ্যুত্থানের ৩রা আগস্ট ঢাকার ডিবি অফিসে ডিবি হারুনের কাছে আমাদের ৫জন না ৪জন ছাত্ররা তখন বন্দী হয়েছিল, অ্যারেস্ট হয়েছিল, গ্রেফতার হয়েছিল। তখন আন্দোলন কি বন্ধ করেছিল না? যারা পত্র পত্রিকা রাজনীতিটা বোঝেন তারা কিন্তু জানেন ৩রা আগস্ট যখন আমাদের এই আন্দোলনের পোস্টারবাহী ছাত্ররা, আমাদের বীর ছাত্ররা, আমাদের সন্তানতুল্য ছাত্ররা, তাদেরকে যখন গ্রেফতার করেছিল তখন কি তখন কি বলেছিল না যে আন্দোলন বন্ধ? ঠিক তখন ওই ছাত্ররাই বলেছেন আমাদের নেতা তারেক রহমান সমস্ত ছাত্র সংগঠনের সাথে বসে, বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনে বসে আবার আন্দোলন চালু করল। ডক্টর ইউনূস এবং তারেক রহমানের বৈঠকের ফলে আবার আমাদের নির্বাচনী একটা অনিশ্চয়তা থেকে নিশ্চয়তা শুরু হলো। অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে বারবার বিএনপি এবং জিয়া পরিবারই এগিয়ে এসেছে। আমরা সেই প্রত্যাশা জানাচ্ছি যে আগামীতে নির্বাচনে ধানের শীষের বিজয়ের মাধ্যমে আমরা বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত করবো। সবাইকে ধন্যবাদ।